আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করব কোন কোন অভ্যাস আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন একে একে আমরা তা জেনে নেই। ১. সকালে ১ গ্লাস পানি পান করা। আকৃতিভেদে আমাদের শরীরের প্রায় ৫৫ থেকে ৭৫% পানি। আমাদের মস্তিষ্ক এর বাইরে নয়। আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের মস্তিষ্ক কাজ করে। সকালে ১ গ্লাস পানি পান করলে তা আপনার মস্তিষ্ককে সতেজ ও সক্রিয় করে তোলে। দেবী সেটি সকালে ৪ গ্লাস পানি পান করতে বলেন। তার মতে প্রাচীন চিকিৎসা শাস্ত্রে এরূপ বিধান ছিল। এতে শরীরের অনেক রোগ ব্যাধি হয় না এবং অনেক রোগ ব্যাধি হতে আরোগ্য লাভ করা যায়। তাই সকালে নিজেকে সতেজ করে তোলার জন্য ১ গ্লাস বা একাধিক গ্লাস পানি পান করুন। ইহা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতিশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাতে পর্যাপ্ত ঘুম। ঘুম আমাদের শরীর, মন ও স্মৃতিশক্তির উপর ব্যাপক প্রভাব ফেলে। আমাদের শরীর মনের সুস্থতার জন্য প্রতিদিন কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা ঘুমানো প্রয়োজন। ঘুম ওষুধের মতো কাজ করে এবং আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখে। বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা ঘুমকে সর্বোৎকৃষ্ট ওষুধ হিসেবে উল্লেখ করেছেন। তাই পরিমিত ঘুম নিশ্চিত করুন, সুস্থ থাকুন, মস্তিষ্ককে সুস্থ রাখুন। যে কোনো কিছু লিখে ফেলুন। আপনি যে কোনো বিষয় লিখে ফেলুন। লেখার ফলে আপনার হাত, চিন্তা ও মস্তিষ্কের মধ্যে বিস্ময়কর এক ব্যাপার ঘটে। আবার স্মৃতিশক্তি সক্রিয় ও সক্ষম হয়ে ওঠে। আপনার ভাবনা ও স্মৃতিতে লেখার স্থায়ী ছাপ পড়ে। কিছুই লেখার না থাকলে বাজারের ফর্দ লিখুন, তবু লিখুন। মস্তিষ্ককে সক্রিয় ও সক্ষম করে তুলুন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমাদের স্মৃতিশক্তির উপর ইতিবাচক প্রভাব ফেলে। নিয়মিতভাবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন ব্লুবেরি, ডার্ক চকলেট, পালং শাক, গ্রিন টি, বিটস, শিম খেয়ে আমরা স্মৃতিশক্তির উন্নয়ন ঘটাতে পারি। এসব খাবারে শুধুমাত্র আমাদের স্মৃতিশক্তি উন্নত হয় তা নয়, বরং আমরা সুস্থ থাকি, আমাদের দেহ ও মনের উপর এবং কর্মক্ষমতার উপরে এর প্রভাব পড়ে। মনোযোগ সহ শ্রবণ করুন। আমরা নিজেদের কথা যতটা বলতে চাই, অন্যদের কথা ততটা শুনতে চাই না। অথচ অন্যের কথা ভালোভাবে উপলব্ধি করার জন্য মনোযোগ সহ তা শ্রবণ করা আবশ্যক। অধিকাংশ সময় আমরা শ্রবণ করি অন্যদের কথার প্রতিউত্তর করার জন্য, তাদের কথা উপলব্ধি করার জন্য নয়। অথচ অন্যদের কথা মনোযোগ সহ শ্রবণ করা আমাদের স্মৃতিশক্তির উপর ইতিবাচক প্রভাব ফেলে। কেবল মনোযোগ সহ শ্রবণের মাধ্যমেই অন্যদের বিষয়বস্তুকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি, প্রশান্তি লাভ করতে পারি অথবা উপযুক্ত জবাব প্রস্তুত করতে পারি। প্রতিদিন নিয়ম করে হাঁটুন। প্রতিদিন নিয়ম করে কমপক্ষে ৩০ মিনিট হাঁটুন। হাঁটা শুধু স্বাস্থ্যের জন্য নয়, মস্তিষ্কের জন্য উপকারী ও গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রতিদিন ৩০ মিনিট হাঁটা তাই দেহ, মন ও মস্তিষ্ককে সতেজ ও কর্মক্ষম রাখে। ডেন বার্নেট তার দি ইডিয়ট ব্রেইন বইয়ে বলেছেন, মস্তিষ্কের সুস্থতা ও কর্মক্ষমতা ঠিক রাখার জন্য প্রতিদিন ৩০ মিনিট হাঁটা প্রয়োজন। নিয়মিত হাঁটা আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি আপনাকে তরুণ রাখবে, সুস্থতাকে নিশ্চিত করবে। ব্রেন ট্রেনিং গেমস খেলুন। ব্রেন ট্রেনিং গেমস আপনার মস্তিষ্ক ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। এজন্য আপনি নিয়মিত পাজল গেমস খেলতে পারেন, ব্রিজ খেলতে পারেন অথবা আপনার পছন্দ মতো স্মৃতিশক্তি বাড়ানোর কোনো গেমস খেলতে পারেন। নিয়মিত কয়েক মিনিট শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। প্রতিদিন নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম তথা প্রাণায়াম আপনার স্মৃতিশক্তি বাড়াতে ভূমিকা পালন করে। যুগ যুগ ধরে সাধু সন্ন্যাসরা এই শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা প্রাণায়াম চর্চা করেছেন।
তাই প্রতিদিন কমপক্ষে 5 মিনিট শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের অন্যবিধ উপকারিতাও রয়েছে। আপনি যা শিখেছেন তা অন্যকে শেখান। নিজে কোনো কিছু শেখা আর অন্যকে কোনো কিছু শেখানো এক বিষয় নয়। অন্যকে শেখানোর মাধ্যমে আমাদের শিক্ষা পরিপূর্ণতা লাভ করে। তাই আপনি যা শিখেছেন তা অন্যকে শেখানোর মাধ্যমে আপনার স্মৃতিশক্তির উন্নয়ন ঘটাতে পারেন। ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সাথে থাকুন।